সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাছাই পর্বের শেষ ম্যাচে ৯-০ গোলে জিততেই হতো ইতালিকে। কিন্তু জয় তো দূরের কথা, নরওয়ের কাছে ইতালি বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। তাতে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজুরিরা জানতো জিতলেও গ্রুপের শীর্ষে ওঠা প্রায় অসম্ভব, কারণ নরওয়ের সঙ্গে বিশাল গোল পার্থক্য কাটাতে হলে কমপক্ষে ৯-০ গোলে জিততে হতো। গত জুনে অসলোতে ৩-০ গোলের হারে প্রতিশোধের ব্যাপারটা তো ছিলই, সেই সঙ্গে নতুন কোচ জেনারো গাত্তুসোর অধীনে জয়ের ধারা অব্যাহত রাখা দরকার ছিল ইতালির জন্য। কিন্তু আরও এক দফা নরওয়ের কাছে বিধ্বস্ত হলো ইতালি, তাও আবার নিজেদের মাঠে। এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর ইতালি সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন কোচ জেন্নারো গাত্তুসো। তিনি স্বীকার করেছেন তার দলটি ভয় পায় এবং বিশ্বকাপ প্লে অফের আগে এই মানসিকতা অবশ্যই বদলাতে হবে। ঘরের মাঠে ৪-১ গোলের এই হার ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য অপমানজনক এবং বেদনাদায়ক। ফ্রান্সিসকো পিও এসপোসিতোর গোলে দারুণ শুরু করলেও দ্বিতীয়ার্ধে বিপর্যয় নেমে আসে গাত্তুসোর দলের ওপর। আর্লিং হালান্ডের জোড়া গোল, আন্তোনিও নুসা এবং ইয়োরগেন স্ট্রান্ড লার্সেনের গোলে বিশাল জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় নরওয়ে। ম্যাচের পর আরএআই স্পোর্টকে গাত্তুসো বলেন, প্রথমেই আমাদের সমর্থকদের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ ৪-১ একটি খুবই খারাপ ফল। দুঃখজনক, কারণ প্রথমার্ধ খুবই ভালো ছিল, আমরা ছিলাম একটি প্রকৃত দল, কিন্তু দ্বিতীয়ার্ধ সেই মান ধরে রাখতে না পারাই সবচেয়ে বড় হতাশা। ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতা গাত্তুসো আরও বলেন, নরওয়েকে অভিনন্দন, তবে আমরা প্রথম থেকেই আবার শুরু করব, যেখানে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। বিরতির পর আমরা প্রচুর সংগ্রাম করেছি। ইতালি প্রথমার্ধে নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয়ার্ধে এত ভিন্ন পারফরম্যান্সের কারণ কি? এমন প্রশ্নের জবাবে গাত্তুসো বলেন, আমরা আমাদের টিমের কাঠামো হারিয়েছি। প্রথমার্ধে আমরা সঠিকভাবে প্রেস করছিলাম, কিন্তু পরে খুব সহজে বল হারাতে শুরু করি, নরওয়েকে খেলার জায়গা দিয়ে দিই। আমরা বল হারিয়েছি, ভুল পাস দিয়েছি এবং দৌড়ে পিছিয়ে পড়েছি, এটাই ঘটেছে। ইতালির জন্য এখন অপেক্ষা করা একমাত্র কাজ। আগামী ২৬শে মার্চ বিশ্বকাপ প্লে অফের সেমিফাইনালে মাঠে নামবে আজুরিরা। সেমিফাইনাল ও ৩১শে মার্চের ফাইনাল জিততে পারলেই মূল টুর্নামেন্টের টিকিট পাবে তারা। গাত্তুসো তার আগে দলের উন্নতির জায়গা দেখেছেন। তিনি বলেন, আমাদের প্রথমার্ধের ওপর ভিত্তি করে এগোতে হবে, যখন আমরা ছিলাম সংগঠিত সঠিক অবস্থানে, কিন্তু প্রতিপক্ষ একটাও সুযোগ তৈরি করলে আমরা ভয় পেতে শুরু করি। এখানেই আমাদের বদলাতে হবে ও উন্নতি করতে হবে, আমরা ভয় পাই। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।